Hello and welcome to Tintin's classes. Today I will discuss on the topic of mixer. মিক্সার বলতে সহজ ভাষায় আমরা যা বুঝি তা হলো দুটি বস্তুর মিশ্রণ। কিন্তু কোন বস্তুকে কতটা পরিমাণে বা কোন অনুপাতে মিশিয়ে আমরা একটি সঠিক মিশ্রণ পেতে পারি তার জন্য আমাদের কিছু ছোট ছোট অঙ্ক অবশ্যই জানতে হবে। তো শুরু করা যাক সেই সমস্ত অঙ্ক দিয়ে যেগুলো আমরা যে কোনো এক্সামেই ফেস করে থাকি। তো প্রথম অঙ্কটা আমাদের বলা আছে দ্য প্রপোর্শন অফ অ্যাসিড অ্যান্ড ওয়াটার ইন 3 স্যাম্পলস ইজ 3:1, 3:2 and 5:3. A mixture containing equal quantities of all 3 samples is made. The ratio of acid and water in the mixture is. তো আমাদের কাছে তিনটে স্যাম্পল আছে এবং তিনটে স্যাম্পলে অ্যাসিড এবং ওয়াটারের যে রেশিও সেগুলো বলে দেওয়া আছে। আমাদের বের করতে হবে এই তিনটে যে স্যাম্পল এই তিনটেকে ইকুয়াল কোয়ান্টিটিতে মিশিয়ে যদি আমরা একটা নতুন মিশ্রণ পাই সেই মিশ্রণে অ্যাসিড এবং ওয়াটারের রেশিও কী হবে। তো আমরা এখানে সহজে ফার্স্ট যে মিক্সচারটি আছে এখান থেকে অ্যাসিডের পরিমাণ এবং ওয়াটারের পরিমাণ পেয়ে গেছি, সেকেন্ড মিক্সচার থেকে অ্যাসিড এবং ওয়াটারের পরিমাণ, এবং সেমভাবে থার্ড মিক্সচার থেকে অ্যাসিড এবং ওয়াটারের পরিমাণ কিন্তু আমরা পেয়ে গেছি। তো এই তিনটে মিক্সচারে টোটাল অ্যাসিডের পরিমাণ এবং টোটাল ওয়াটারের পরিমাণ এই তিনটের সাম থেকে আমরা কিন্তু পেয়ে গেছি। তো নতুন মিশ্রণে আমাদের অ্যাসিড এবং ওয়াটারের যে রেশিও সেটা হয়ে যাবে এই দুটো রেশিও, অর্থাৎ 227:133। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান বি। সেকেন্ড আমরা চলে আসছি অ্যানাদার টাইপ অফ মিক্সার, দ্যাট ইজ অ্যালিগেশন। এই অঙ্কটা আমরা অ্যালিগেশনের সাহায্যে করলে অনেক ইজি হবে। অঙ্কটিতে বলে দেওয়া আছে আ ম্যান হ্যাড 100 kgs of sugar, part of which sold at 7% profit and rest at 17% profit. He gained 10% on the whole. How much did he sell at 7% profit? তো আমাদের এক্ষেত্রে বলে দেওয়া আছে যে একজন মানুষ যার কিনা 100 কেজি সুগার ছিল সে 7% হচ্ছে কি প্রফিটে অ্যান্ড বাকিটা 17% প্রফিটে বিক্রি করেছে, এবং টোটাল যে সুগার এটা 10% প্রফিটে বিক্রি করেছে। তো এক্ষেত্রে আমরা যদি অ্যালিগেশন করি তাহলে কতটা পার্সেন্টে মানে 7%-এ কতটা সুগার বিক্রি করেছে এবং 17%-এ কতটা সুগার বিক্রি করেছে এটা কিন্তু আমরা পেয়ে যাব। তো অ্যালিগেশন করলে আমাদের অ্যালিগেশনের যে নিয়ম সেটা হলো সবসময় এই কোনাকুনি বরাবর আমাদের অপারেশনটা করতে হবে। কিভাবে করব, যে বড় সংখ্যাটাই আছে 17 - 10, তো এখান থেকে আমরা পেয়ে গেছি 7। নেক্সট কি করব, 10 - 7, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 3। তো অ্যালিগেশন করার পর আমরা পেলাম 7:3। তো আমাদের এখানে বলেছে হাউ মাচ ডিড হি সেল অ্যাট 7% প্রফিট। তো 7% প্রফিটে আমরা কতটা পরিমাণ পেয়েছি, 7। তো 7% প্রফিটে ব্যক্তিটি সুগার বিক্রি করেছে, এখান থেকে পেয়ে যাচ্ছি 100:7/10। তো 7/3 ছিল এখান থেকে, এই রেশিও থেকে আমরা পেয়ে যাচ্ছি, সুতরাং লোকটি 7% প্রফিটে 70 কেজি সুগার বিক্রি করেছে। তো আমাদের উত্তর হয়ে যাবে 70। নেক্সট চলে আসছি অঙ্কে। আ শপকিপার সোল্ড 40 kg of goods partly at 7% profit and rest 5% lost, suffering 2% loss in the whole. What is the quantity lost at sold at profit? তো এক্ষেত্রে আমাদের আগের অঙ্কটার মতোই, তবে এক্ষেত্রে কী বলে দেওয়া আছে যে 7% প্রফিটে এবং 5% আমার লসে বিক্রি হয়েছে এবং টোটালে আমার 2% লস হয়েছে। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে যে কতটা পরিমাণ সুগার 7% প্রফিটে এবং কতটা পরিমাণ সুগার 5% লসে বিক্রি হয়েছে সেটা আমাদের বার করতে হবে। এক্ষেত্রে আমরা সেম উপায় অ্যালিগেশন করব। যেহেতু 7% প্রফিটে হয়েছে এই জন্য আমরা এখানটায় +7 লিখব, এবং যেহেতু 5% লস হয়েছে সেক্ষেত্রে -5 লিখব, এবং অল টোটাল আমাদের যেহেতু 2% লস হয়েছে সেক্ষেত্রেও আমরা কিন্তু -2 লিখব।
তো এক্ষেত্রে আমরা অ্যালিগেশন করে কী পাচ্ছি, সবসময় বলেছি কোনাকুনি করতে হবে এবং যেটা বড় সেটা থেকে ছোটোটা মাইনাস করতে হবে। তো এক্ষেত্রে আমরা 7 মাইনাস অফ -2 অর্থাৎ অপারেশনটা করলে হচ্ছে 9, এবং এই ক্ষেত্রে যেহেতু -2 বড়, -2 মাইনাস অফ -5 অর্থাৎ 3। তো এক্ষেত্রে আমরা রেশিওটা কত পেয়ে গেলাম, 3:9 অর্থাৎ 1:3। তো আমাদের এখানে উত্তর কী চেয়েছে, উত্তর চেয়েছে হোয়াট ইজ কোয়ান্টিটি সোল্ড অ্যাট প্রফিট। তো আমাদের এখানে 7% যে প্রফিটে বিক্রি হয়েছিল সেই পরিমাণটা বার করতে হবে। তাহলে কতটা প্রফিটে বিক্রি হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি 1, এখান থেকে পেয়ে যাচ্ছি 1/4 ইন্টু আমাদের কতটা টোটাল ফার্স্টে 40 কেজি সুগার ছিল, তো এখান থেকে 1/4 ইন্টু 40 করলে 10 কেজি সুগার কিন্তু আমরা প্রফিটে বিক্রি করেছি। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 10। এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট অ্যানাদার টাইপ অফ অঙ্কে, ম্যাথ। এই অঙ্কটাই বলেছে পিওর মিল্ক কস্ট 16 পার লিটার। আফটার অ্যাডিং ওয়াটার দ্য মিল্কম্যান sells the mixture 15 per liter and thereby makes a profit of 25%. In what respective ratio does he mix milk with the water? যেহেতু পিওর মিল্ক বলেছে, পিওর মিল্ক কতটা ছিল 16%। পিওর মিল্ক আমরা 16% লিখেছি, যেহেতু পিওর মিল্ক তার মধ্যে জল নেই বললেই চলে, তাই জন্য আমরা ওয়াটারটাকে 0 ধরে নেব। আর আমাদের কি বলেছে, এই মিক্সারটা বলেছে 15 পার লিটার করে বিক্রি করছে এবং দেয়ার বাই মেক্স আ প্রফিট অফ 25%। তো আমাদের সেল প্রাইসটা বলে দিয়েছে 15। তো এখান থেকে আমাদের অবশ্যই কস্ট প্রাইসটা বার করতে হবে। কস্ট প্রাইসটা বার করতে পারলে তবেই আমরা মিল্ক এবং ওয়াটারের যে রেশিও সেটা পাবো। তো আমাদের কস্ট প্রাইস কী হয়ে যাবে, 15 ইন্টু 100/125। এখান থেকে আমরা কস্ট প্রাইসটা পেয়ে গেছি, কস্ট প্রাইস পেয়েছি 12। তো এবার আমরা অ্যালিগেশন অ্যাপ্লাই করব। অ্যালিগেশন অ্যাপ্লাই করে আমরা মিল্ক এবং ওয়াটারের যে রেশিও সেটা পেয়ে গেছি 12:4 অর্থাৎ 3:1। তো আমাদের অ্যান্সার কী হয়ে যাচ্ছে, অপশান এ। এরপর চলে আসছি নেক্সট অঙ্কে। এখানে বলা আছে রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন 88 লিটার অফ অ্যাডাল্ট্রেটেড মিল্ক ইজ 7:4 রেসপেক্টিভলি। হাউ মাচ ওয়াটার মাস্ট বি অ্যাডেড টু মেক দিস রেশিও 7:5? তো আমার এখানে টোটাল যে অ্যাডাল্ট্রেটেড মিল্কটা রয়েছে তার পরিমাণ কিন্তু 88 লিটার। আর কি বলে দেওয়া আছে, 88 লিটারের মধ্যে মিল্ক এবং ওয়াটারের রেশিও 7:4। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি 7:4 এই দুটোর যে সাম অর্থাৎ 11, এটাই কিন্তু সমান সমান 88-এর সমান। 11 = 88। আর একটা কি বলেছে আমাদের, বলেছে হাউ মাচ ওয়াটার মাস্ট বি অ্যাডেড টু মেক দ্য রেশিও। এই যে 7:4 রেশিওটা, এটায় কতটা পরিমাণ জল অ্যাড করলে সেই রেশিওটাই 7:5 হবে। তো কতটা পরিমাণ জল অ্যাড করতে হবে, মিল্কের পরিমাণ কিন্তু 7ই রয়েছে, বোথ যে রেশিও রয়েছে, বোথ রেশিওর ক্ষেত্রেই কিন্তু মিল্কের পরিমাণ 7 রয়েছে। শুধু আমাদের ওয়াটারটা 1 ইউনিট কিন্তু বেড়েছে। তো আমরা এখান থেকে কী পেয়ে যাচ্ছি, 11 = যদি 88 হয়, তাহলে 1 = কতটা বের করলেই কতটা পরিমাণ ওয়াটার অ্যাড করতে হবে সেই পরিমাণটা পেয়ে যাব। তো আমাদের ওয়াটার কতটা অ্যাড করতে হচ্ছে, 8 লিটার। অ্যান্সার হয়ে যাবে অপশান বি। এরপর চলে আসছি নেক্সট অঙ্কে। বলেছে হাউ মেনি কেজি অফ বাসমতি রাইস কস্টিং ₹43 পার কেজি should a shopkeeper mix with 35 kg of ordinary rice costing 22 per kg so that he makes a profit of 25% on selling the mixture at 35 per kg? আমাদের কি বলে দেওয়া আছে, হাউ মেনি কেজি অফ বাসমতি রাইস, বাসমতি রাইসের যে কতটা কোয়ান্টিটি আছে সেটা বলে দেওয়া নেই, কিন্তু পার কেজি 43 টাকায় বিক্রি 43 রুপিসে বিক্রি হচ্ছে সেটা কিন্তু আমাদের বলে দেওয়া আছে। আর কি বলে দেওয়া আছে, অর্ডিনারি যে বাসমতি রাইসটাকে যে অর্ডিনারি রাইসের সাথে মেশানো হবে সেটা হচ্ছে 35 কেজি এবং সেটাকে পার কেজি 22 রুপিসে বিক্রি করা হচ্ছে। So that he makes a profit of 25% on selling the mixer at ₹35 per kg. তো এক্ষেত্রে আমাদের সেলিং প্রাইস 35টা দেওয়া আছে, এক্ষেত্রে আমরা কস্ট প্রাইসটা বার করে নিতে হবে 25% প্রফিটে 35-এর ওপর, তাহলে আমাদের কস্ট প্রাইস হয়ে যাবে 28। আর আমাদের এক্ষেত্রে বাসমতি রাইসের যে পার কেজি
দাম ছিল সেটা হচ্ছে 43 এবং অর্ডিনারি যে রাইসটা ছিল তার পার কেজি দাম ছিল হচ্ছে 22। এক্ষেত্রে আমরা বোথ রাইসের প্রাইজের অ্যালিগেশন করে আমরা কিন্তু দুটোর রেশিও পেয়ে গেলাম হচ্ছে 6:15 অর্থাৎ 2:5। সুতরাং এখানে আমাদের অর্ডিনারি রাইসের যে রেশিও সেটা কিন্তু 5 ইউনিট। এই 5 ইউনিট সমান সমান আমাদের 35 বলে দেওয়া আছে, 35 কেজি অফ অর্ডিনারি রাইস। তো আমরা এখান থেকে কী পেয়ে যাচ্ছি, 5 = 35। আমাদের কী বার করতে হবে, আমাদের বার করতে হবে বাসমতি রাইস। বাসমতি রাইসের রেশিওটা আমরা কী পেয়েছিলাম, এখান থেকে 2 পেয়েছিলাম। তো আমাদের 5 = যদি 35 হয় তো 2 = হয়ে গেল 14 কেজি। তো অঙ্কটা থেকে আমরা ইজিলি পেয়ে গেলাম যে বাসমতি কয় কেজি বাসমতি রাইস অ্যাড করা হয়েছিল, 14 কেজি বাসমতি রাইস অ্যাড করা হয়েছিল। তো আমাদের অপশান হয়ে যাবে 14 কেজি। নেক্সট অঙ্কটায় বলে দেওয়া আছে, আ ভ্যাসেল ইজ ফিল্ড উইথ লিকুইড 3 parts of which are water and 5 parts are syrup. How much of the mixture must be drawn off and replaced with water so that the mixture may be half water and half syrup? তো অঙ্কটা তো আমাদের বলে দেওয়া আছে একটি ভ্যাসেলে 3 পার্ট হচ্ছে গিয়ে ওয়াটার ছিল এবং 5 পার্ট হচ্ছে সিরাপ ছিল। তো ভ্যাসেলটিতে আমাদের এক্ষেত্রে ওয়াটার আর সিরাপের যে রেশিও সেটা আমরা কত হয়ে যাচ্ছে, 3:5। এবার কি বলছে, হাউ মাচ মিক্সার মাস্ট বি ড্রন অফ। তো এই ভ্যাসেলটা থেকে আমি যদি কিছুটা মিক্সার তুলে নিই তো আমাদের সেই তুলে নেওয়া পোর্শনটায় কিন্তু ওয়াটারের পরিমাণ কিন্তু যেহেতু 3 আছে 3x হবে, আর সিরাপের পরিমাণ কিন্তু 5x হয়ে যাবে। তো আমাদের এক্ষেত্রে আমরা যদি এক্ষেত্রে সমীকরণটা সাজাতে কী হয়ে যাবে, 3/5 ফার্স্টে ছিল, যেহেতু কিছুটা পরিমাণে মিশ্রণ তুলে নিলাম তার জন্য আমাদের ওয়াটারটাও কিন্তু 3x পরিমাণ এবং সিরাপ কিন্তু 5x পরিমাণ আমাদের চলে গেল। এবার কি বলছে, এবার বলছে সে যতটা পরিমাণ মিশ্রণ তোলা হয়েছিল ঠিক ততটা পরিমাণ ওয়াটার দিয়ে ওটাকে রিপ্লেস করা হলো। তো আমাদের 3x পরিমাণ আমাদের ওয়াটার তুলে নেওয়া হয়েছিল এবং 5x পরিমাণ কিন্তু সিরাপ তুলে নেওয়া হয়েছিল। তো এক্ষেত্রে আমাদের টোটাল কত হয়ে গেল, 8x। এই 8x পরিমাণ ওয়াটার দিয়ে কিন্তু আমাদের টোটালটাকে রিপ্লেস করা হয়েছিল। তো আমাদের এখানে 8x অ্যাড করলাম। তো এক্ষেত্রে আমরা সমীকরণটাকে যদি সিম্পলিফাই করি তো আমরা কিন্তু এক্সের পরিমাণটা পেয়ে যাচ্ছি। এখান থেকে আমাদের উত্তর হয়ে গেল কত, 1/5। এরপর চলে আসছি আমরা অ্যানাদার টাইপ অফ মিক্সার ম্যাথে। বলে দেওয়া আছে দেয়ার ইজ 81 লিটার পিওর মিল্ক ইন আ কন্টেনার। 1/3 of the milk is replaced by water in the container. Again 1/3 of mixture extracted and equal amount of water is added. What is the ratio of milk to water in the new mixture? তো অঙ্কটিতে কী বলে দেওয়া আছে, বলেছে 21 লিটার আমাদের পিওর মিল্ক ছিল এবং 21 লিটারের যে 1/3 অর্থাৎ 27 কিন্তু আমাদের মিক্সার কী করা হলো, মিল্ক রিপ্লেস করে সেটা দিয়ে আমাদের ওয়াটার দিয়ে কনভার্ট করা হলো। এগেইন আমাদের সেম প্রসেসটা করা হলো। তো টোটাল আমাদের 2 টাইমস কিন্তু এই রিপ্লেসমেন্টটা চলেছে। এক্ষেত্রে আমাদের একটি ফর্মুলা আছে, এই ফর্মুলাটা দিয়ে অঙ্কটা করলে ইজিলি অঙ্কটা রেশিওটা কিন্তু আমরা পেয়ে যাব। রেশিওটা যেটা পাবো সেটা হয়ে যাবে মিল্কের টোটাল যে মিল্কের রেশিও এবং টোটাল আমাদের যে মিশ্রণটা আছে তার রেশিও। ফর্মুলাটা হচ্ছে x-a/x⁴n। এই n হচ্ছে কি যতবার আমাদের এই রিপ্লেসমেন্ট প্রসেসটা চলবে সেই সংখ্যাটা। এক্ষেত্রে আমাদের টোটাল যে এক্ষেত্রে আমাদের x কত হয়ে যাবে, 81, আর a হয়ে যাবে কত, যেহেতু আমাদের বলেছিল যে কতটা পরিমাণ রিপ্লেস করা হয়েছে, 1/3। 81-এর 1/3 হচ্ছে কি 27। এবার আমরা এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের হয়ে যাচ্ছে, ফর্মুলাতে কি বসিয়েছি, x = 81 মাইনাস এর পরিবর্তে 27/81, আর যেহেতু দুবার এই প্রসেসটা চলেছে সেই জন্য টু দি পাওয়ার স্কোয়ার। এক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করে পেয়েছি 4/9। তাহলে এই 4 হয়ে গেল আমাদের মিল্কের পরিমাণ। আর ওয়াটারের পরিমাণ কত হবে, কি বলেছিলাম যে নিচে যেই এক্স আছে এক্সটা হচ্ছে গিয়ে টোটাল যে মিশ্রণটা আছে সেটা। তো আমাদের এই টোটাল মিশ্রণ 9 থেকে যদি আমরা 4 মাইনাস করি সেক্ষেত্রে আমরা ওয়াটার পেয়ে যাব। তো আমাদের যে মিক্সারটা দুবার রিপ্লেস করার পর যে মিক্সারটা পেলাম
তাতে মিল্ক এবং ওয়াটারের পরিমাণ কিন্তু হয়ে গেল 4:5। তো আমাদের উত্তর কী হয়ে যাবে? 4:5। Next, another type of method. A vessel contains 100 liters of milk. From this, 10 liters of milk was taken out and replaced by water. This process was replaced further 2 times. How much milk is now contained by the vessel? আমাদের ভেসেলে আগে কতটা পরিমাণ ছিল? এটাও সেম ফর্মুলা। এক্ষেত্রে x সমান সমান কত? x ইকুয়াল টু আমাদের 100 বলে দেওয়া আছে। ওকে, আর ফ্রম দিস 10 লিটার্স অফ মিল্ক ওয়াজ টেকেন আউট। তাহলে আমাদের এ কত বলে দেওয়া আছে? 10। তো এই প্রসেসটা আমাদের কি বলেছে? দিস রিপ্লেসড ফার্দার 2 টাইমস, অর্থাৎ ফার্দার 2 টাইমস। টোটাল কতবার হয়েছে তাহলে? 3 টাইমস। তো এক্ষেত্রে আমাদের এনের পরিমাণ এন ইকুয়াল টু কত হয়ে যাবে? 3। সেম ফর্মুলায় পুট করে দিলাম, 100 মাইনাস 10 বাই 100 টু দি পাওয়ার 3। এক্ষেত্রে আমরা পেয়ে গেলাম 729 বাই 1000। তো কোয়ান্টিটি অফ মিল্ক ইন দ্য ভ্যাসেল কত হয়ে যাবে? 100 কেজিতে। তাহলে আমাদের মিল্কের পরিমাণটা কত হয়ে যাবে সেটা আমরা এখান থেকে বার করে নিলাম, 100 ইন্টু 729 বাই 1000। তো এক্ষেত্রে আমাদের উত্তরটা পেয়ে গেলাম 72.9। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।